আমি যখন কেকের ভিডিওগুলোতে বলি যে একদম অল্প ক্রিম দিয়ে কেক করলে আসলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, ডেকোরেশন করা যায় না। তো অনেকে আসলে না ওখানে কমেন্ট করে যে আপু কেকের মধ্যে তো ক্রিম কম দেন, তো একটু প্রাইসটা কম রাখলেই তো হয়। তো আমি তো ইচ্ছা করে আর কেকের মধ্যে ক্রিম কম দেই না। যারা আসলে পার্সোনালি খেতে পছন্দ করে না ক্রিমটা, তারা আমাকে বলে দেয় আমি যাতে একদম কম ক্রিম দিয়ে কেক বানিয়ে দিই তাদের। যেমন এই কেকটা 3 পাউন্ডের একটা কেক ছিল, কিন্তু উনি আমার রিপিট কাস্টমারে ছিল। আঙ্কেল আমাকে বরাবরই বলে দেয় আমি যাতে কেকের মধ্যে যত পারি একদম কম ক্রিম দিয়ে যাতে কেকটা ডেকোরেশন করে দিই। তো অনেক কাস্টমার আছে আমার যে এরকম ক্রিম খেতে একদমই পছন্দ করে না, তারা তারা আমাকে আসলে বলে দেয়। তো আমার হাতের মধ্যে না ক্রিম লেগে আছে, এটা দেখে অনেকে আসলে বলে যে আপু আপনার হাতের মধ্যে কেন ক্রিম লেগে থাকবে। আরে ভাই, আমরা যে ক্রিম দিয়ে যেহেতু কেকের ডেকোরেশন করি, তো হাতের মধ্যে তো একটু মানে ক্রিমটা লেগে থাকতেই পারে। তো আপনারা না অনেকেই আছেন যে চকলেট আর ময়লার মধ্যে পার্থক্যটা বুঝেন না। হাতের মধ্যে যদি আমরা যখন চকলেট দিয়ে কেকটা ডেকোরেশন করি, হাতে কিন্তু একটু চকলেট লেগে যেতেই পারে। এটাকে আসলে আপনারা মনে করেন ময়লা। তো আপনাদের এরকম চিন্তা ভাবনা কেন ভাই? তো এটা দেখেও তো বুঝে নিতে পারেন যে কেকটা যেহেতু চকলেট কেক বানাচ্ছি, তো হাতে যেটা লেগে আছে অবশ্যই চকলেটই থাকবে। ময়লা হাত নিয়ে তো কখনোই আসলে কেক বানানো যায় না। আমি আসলে কেক ডেকোরেশন করার সময় যে কয়শো বার হাত ধুয়ে ফেলি সেটা আসলে বলার বাহিরে। আমার হাতে একটুখানি ক্রিম লেগে গেলে আমি সাথে সাথে হাতটা ধুয়ে আসি। কেক বানানোর থেকে আমার হাত ধুতে ধুতে টাইম চলে যায়। কি আর বলবো আপনাদের। আর আপনারা মাঝে মধ্যে এমন এমন কমেন্ট করেন, চকলেট আর ময়লার পার্থক্যটা আসলে আপনারা বোঝেন না। আপনারা সবসময় চেষ্টা করেন যে কিভাবে কার ভিডিওতে কেমন কমেন্ট করবেন, এই চিন্তা ভাবনা কোনো দিক ভালো দিক হিসেবে নিতে পারে না। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকে। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আসলে সবার বেরিয়ে আসা উচিত। আমার যে কম ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে কতটা প্রবলেম হয় সেটা একমাত্র আমিই বুঝি। তো এখানে এতে কিন্তু আমার কষ্টটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য কি তাতে আমি কেকের প্রাইসটা কম নিব, যেহেতু কেকের মধ্যে ক্রিমটা কম লাগে। বরঞ্চ কেকের মধ্যে যতটুকু ক্রিম লাগুক না কেন, আমি যদি আমার মতো করে ডেকোরেশন করি ক্রিম দিয়ে, তাহলে কিন্তু আমার কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। এতে আসলে প্রাইসটা কম রাখার কোনো কিছু নাই। তো এই কেকটা আমি টোটাল ভিডিও করতেই পারি, ফোনে জায়গা না থাকার কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি আসলে বুঝতেই পারিনি। এই কেকটা আমি একদম সিম্পলের মধ্যে করেছি, যেহেতু আমাকে বলা হয়েছিল যে আমি যাতে একদম কম ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিই। আর ডিজাইনটা আমার মতো করেছিল, এই জন্য আমি 103 নম্বর নজেল দিয়ে চেরি ফুল দিয়ে একদম সিম্পল একটা ডিজাইন করে দিই। আর হালকা একটু পিঙ্ক শেডের মধ্যে রেখেছি, তারা